আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী কিছু মাল আমার কাঁধে দিলেন যে নাও এগুলার রক্ষণাবেক্ষণ করবা। এই মালগুলো যাকাতের মাল, আমানতদারের মাল, এগুলো সারা দুনিয়ার মানুষের মাল, মক্কা মদিনার মাল, মানুষের মাল। বাইতুল মাল থেকে তোমার কাছে দায়িত্ব দিয়ে রাখা হলো, তুমি এগুলো নিজের কাছে রেখে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সমস্ত জিনিসগুলো, মালগুলো হেফাজতের জন্য পাহারা দেওয়া শুরু করে দিলাম। আবু হুরায়রা বলেন, আমি পাহারা দিতেছি, একদিন, 2 দিন, 3 দিন যায়। পাহারা দিতে 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 হঠাৎ করে একদিন তাকায় দেখি আমার ঘরে রাতের বেলা চোর ঢুকলো। আবু হুরায়রা বলেন, রাতের বেলা যখন চোর ঢুকলো, আমি চোরকে ধরে ফেললাম। চোর আমার সঙ্গে ধরা খাওয়ার পর এবার কান্নাকাটি করা শুরু করে দিল। চোর বলে, হুজুর বিশ্বাস করেন আর নাই করেন, আমি চোর না, আমি আজকে আপনার এই ঘরের ভিতরে পেটের দায়ে আসছি, স্বভাবের কারণে আসি নাই। দেখেন, একটা চোর, এই চোরদের একটা আসল মাকসাদ হইল, ও চুরি করতে যাবে, যদি ধরা খায় তাহলে সরি, আর ধরা না খাইলে তাহলে চুরি। এবং একটা চোর যতবার ধরা খায় ততবারই সে এই কথাটা বলে, যেটা আমার জীবনের শেষ, আর জীবনে চুরি করব না। প্রত্যেকটা চোরের এটাই কমন প্রশ্নের জবাব থাকে। আবু হুরায়রা যখন চোরকে ধরলেন, এই চোরও একই কথা, যে ভাই আর জিন্দেগিতে চুরি করতে আসবো না, ঘরে আমার সন্তানটা না খাওয়া, বিবিটা না খাওয়া, ওদের কষ্ট সহ্য হয় না, যার কারণে আজকে একটু অভাবের তাড়নায় তোমার ঘর থেকে কিছু খেজুর নিতে আসছি, তুমি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দাও। আমি আর ওয়াদা করলাম, কসম করলাম, এটা আমার জীবনের শুরু, এটা আমার জীবনের শেষ, আর কোনোদিন চুরি করব না। চোর ওয়াদা করছে। যখন বারবার বললো তো আবু হুরায়রার দিলে মায়া লেগে গেছে, যে আরে কান্নাকাটি করতেছে, আল্লাহর বান্দাটা, মাফ করে দেই। মাফ করে দিল, যাও ঠিক আছে চলে যাও। চলে গেল। সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে নববীতে আবু হুরায়রা গেলেন। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি আবু হুরায়রা, রাতে যেই চোর ধরা খেয়েছে তোমার হাতে, সকালে ওই চোরটা কোথায় রেখে এসেছো? রাসূল বলতেছেন, আচ্ছা আপনি বলেন তো, রাতের বেলা কি নবী চোরকে দেখছে? দেখে নাই। ঘরের ভিতরে আবু হুরায়রা একা ছিল, আর চোর ছিল, কিন্তু রাসূল বলতেছেন চোরটা কোথায়, কই রেখে আসছো? আবু হুরায়রা বলে, হুজুর আপনি কেমনে জানলেন? তার মানে আল্লাহ পাক জানাইছে। সুবহানাল্লাহ কয় না? জানাইছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হ্যাঁ, রাসূল জিজ্ঞাসা করতেছেন, তোমার চোর কোথায় রেখে আসছো? আবু হুরায়রা কয়, হুজুর রাত্রেবেলা তো আমি আর আমার ঘরে চোর ছাড়া কেউ ছিল না, আপনি কিভাবে জানলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন চোর কোথায়। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটা ঘরের ভিতরে যখন আসলো, নবী আমার কাছে বারবার মাফ চাইলো, আর জীবনেও চুরি করবে না, যার কারণে আমি ওই চোরটাকে ছেড়ে দিলাম, যাও সে যেন বাসায় চলে যায়। আল্লাহ রসুল সে ওয়াদা করলো আর কোনোদিন আসবে না। নবী আমার ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা, আমি রসুল বললাম আগামীকাল রাত্রেও এই চোরটা আবার তোমার ঘরে ঢুকবে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে সে কসম খেয়ে চলে গেল আর আসবে না বলে, আপনি যেহেতু বললেন আজকে আবার আসবে, তার মানে অবশ্যই আসবে। যদি আজকে আসে, অবশ্যই অবশ্যই চোরকে ধরে আমি আপনার কাছে নিয়ে আসবো, আপনি বিচার করবেন। রাত্রিবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষমান, চোরকে ধরার জন্য সে রেডি হয়ে রয়েছে। চোর যখন ঘরের ভিতরে আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দেখে ফেললেন। এবার চোরকে আবার পিছন থেকে ঝাপটা দিয়ে ধরছে। চোর ডাক দিয়া বলে, আবু হুরায়রা ধরা খেয়ে গেলাম না? কি বলে, হ্যাঁ, রাসূলের কাছে তোরে নিয়ে যাব, গতকাল তুই আমার সঙ্গে মিথ্যা বললি, আর আজকে রাত্রে তোর কোনো ছাড়াছাড়ি নাই, আল্লাহর নবী তোর জন্য অপেক্ষমান, চল নবীর দরবারে। চোর আজকে রাত্রেও যখন ধরা খাইলো, এবার আবার কান্দতে কান্দতে চোখের পানি নাকের পানি সব একসঙ্গে করে ফেলতেছে। ডাক দিয়া বলে, আবু হুরায়রা মাফ করে দাও, আমার ঘরে আমার মা না খাওয়া, বাচ্চা না খাওয়া, সন্তান না খাওয়া, বিবি না খাওয়া, আমার এই হালতের মধ্যে আমি অভাবের ধারণায় তোমার কাছে আসছি। মনে করছি গতকাল রাত্রে তুমি আমারে ছেড়ে দিছো, আজকে রাত্রে মনে হয় তুমি পাহারা দিবা না, আমি ধরাও খাবো না। কিন্তু আল্লাহর কসম করে বলতেছি, আমি আগামীকাল রাত্রে আর জিন্দেগিতে কোনোদিন তোমার কাছে আসবো না। সাহাবা আজমাইনদের হালত ছিল, তাদের দিলের ভিতরে ছিল মায়া। রুহামা বাইনাহুম, একে অপরের প্রতি তারা ছিল দয়াময়।
মানুষ মানুষের জন্য দয়া ছিল, কিন্তু কুফরির বেলায় তারা ছিল কঠোর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া দেখায় ওই চোরটাকে গত পরের দিন রাত্রেবেলাও ছেড়ে দিলেন। ফজরের নামাজে যখন আল্লাহর নবীর দরবারে যায়, মসজিদে নববীতে যায়, নবী আমার ডাক দিয়া বলে, আবু হুরায়রা চোর কোথায়? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, চোরটা আজকে রাত্রেও গত রাত্রেও আমার কাছে ওয়াদা করলো আর জীবনে সেই চোরটা আসবে না, যার কারণে আমার দিলের ভিতরে মায়া লাগলো, আমি চোরটাকে ছেড়ে দিলাম রাসূল। আল্লাহর নবী বলেন, এই চোরটা তোমার সঙ্গে মিথ্যা বলেছে, মনে রাখবা আবার আজকে রাত্রেও চোরটা 100% তোমার কাছে আসবে। বলেন তো কয় রাত হইল তাহলে? 2 রাত পার হয়ে গেছে। আবু হুরায়রা 2 রাত ধরে নাই, ওয়াদা করেছে, যার কারণে বিশ্বাস করে ছেড়ে দিল। এ মুসলমান, 3য় রাতে চোর যখন আবার আসবে, আবু হুরায়রা এবার তৈয়ার। আবু হুরায়রা কি বলে, রশি মশি নিয়ে তৈয়ার, চোর যদি আছে আজকে বেঁধে তারপরে ফালায় রাখবো, সকালবেলা পয়গম্বরের দরবারে নিয়ে যাব। চোর আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধাপ করে ধরে ফেললেন। আবু হুরায়রা বলেন, আমি চোরকে ধরলাম, ধরার পরে তাকে রাসূলের কাছে নিব। চোর এবার বসে বসে চিন্তা করতেছে, নবীর কাছে যদি যাই তাহলে তো হাত নাই, তাহলে তো লুলা হওয়া লাগবে। এখন এই মাথার ভিতরে বুদ্ধি খাটাইতেছে, কি করা যায় কি করা যায়। দূর থেকে বসে বসে কয়, আবু হুরায়রা বলে, কোনো কথা বলবি না, চুপ। গত 2 দিন কথা বলে পেছ লাগাইছিস, কথা বললে মায়া লাগে, কোনো কথা চলবে না, চুপ থাকো, ফজরের সময় রাসূলের দরবারে তোমাকে নেওয়া হবে। চোর বুঝে গেছে নবীর কাছে গেলে তো বিপদ। এবার চোর মাথার ভিতরে বুদ্ধি আটতেছে, কি করা যায় কি করা যায়, কেমনে আবু হুরায়রাকে ফাঁসানো যায়, নিজে বাঁচা যায়। কিছুক্ষণ পর ডাক দেয়, আবু হুরায়রা বলে, কি? আমি অনেক দামি একটা আমল জানি, ওই আমলটা তোমারে শিখাইতে চাই। কে কয়? কে কয়? কারে বলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, তারে বলতেছে তোমার একটা আমল শিখাইতে চাই। আবু হুরায়রা কয়, তুই আমার আমল শিখাবি? কয়, ভাই রে, এমন একটা ভাব ধরছেন, আমি চোর হইলো তো ইমান ঠিক আছে না? চোর হইলে কি আছে, ইমান তো ঠিক আছে, হালতটা এরকম আর কি। কয়, হ্যাঁ, আমি তোমাকে যেটা শোনাবো এটা তুমি জানো না, এটা আমি বিশ্বাস করি। আর আবু হুরায়রা এমন একজন সাহাবী যার ইলমের প্রতি খুব বেশি ঝোঁক ছিল। ইলমের কারণে রাস্তায় ঘাটে পড়ে থাকতেন ক্ষুধার যন্ত্রণায়, খাবারের সময় পাইতেন না। চোর মশাই ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আমার কাছ থেকে শিখবানি? বলে, বলো। এত সহজ তো না। বলে, কি? শিখাবো, শর্ত আছে। বলে, কি শর্ত কও? মানবানি? আগে শুনি না, পছন্দ হইলে তারপরে বলবো। আমি তোমারে শিখাবো, বিনিময়ে তুমি আমারে ছেড়ে দিবা। ওই কথা এনি তোর মনে ছিল? শোনো, তবে যেটা শিখবা এটা কিন্তু দামি জিনিস, কম দামি না। আবু হুরায়রা কয়, চিন্তা করি, দাঁড়া কি করি দেখা যাক। তো কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে, হ্যাঁ, কোরআনের একটা আমল যদি তোমার থেকে শিখি, তা তোমার চাইতেও ভালো জিনিস শিখলাম। তোর মতো শেষরা চোরে ধরে রেখে আমার ফায়দা কি? তার চাইতে বরং আল্লাহর কোরআনের একটা আয়াতের আমল শিখলেও তো লাভ আছে। তা আবু হুরায়রা বলতেছেন, ঠিক আছে, তোর মতো চোরে রাখার চাইতে আমল একটা শিখা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বল কোন আমলটা শিখাবি বল। যদি আমি এটা পারি তাহলে তোর শর্ত ফৌত হয়ে যাবে, আর যদি আমি না জানি তাহলে তোরে আমি শর্ত অনুযায়ী ছেড়ে দিব, যা, রাসূলের কাছে নিব না। চোরে এবার পড়া শুরু করে দিস, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এতটুক পর্যন্ত চোর পড়লো। পরে এবার ডাক দিয়া বলতেছে, শোনো, এই যে আয়াতটা পড়লাম, বলে, হ্যাঁ, এই আয়াতটা তুমি যদি রাতের বেলা পড়ো তাহলে সকাল পর্যন্ত আল্লাহ পাক সব শয়তানের অস্ত্রশস্ত্র থেকে মানে বাঁচাবে, সব শয়তানের অনিষ্টতা থেকে তোমাকে বাঁচাবে। আবার যদি এই আয়াতটাই তুমি সকালে ফজরের নামাজের পরে পড়ো, সারাদিন আল্লাহ পাক তোমাকে তার জিম্মায় নিয়ে নেবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমাদের দেশের চোরের মতো না, এই চোর দামি চোর। আবু হুরায়রা কয়, মাশাআল্লাহ, এই আয়াতের আমল তো আমি জানতাম না, আমি আজকেই শিখলাম, জানলাম। তোমার এই আমলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, যাও, তোমারে আমি আজকে ছেড়ে দিলাম, যাও।
ভয় নাই। চোর কি হয়ে গেল? চলে গেল। সকালে ফজরের নামাজের সময় রাসূলের কাছে গেলেন, নবী ডাক দিয়া বলতেছেন, আবু হুরায়রা চোর কোথায়? আবু হুরায়রা বলেন, হুজুর কাহিনী ঘটে গেছে। তোমার লগে খালি কাহিনী ঘটে না, এই 3 দিন তোমার কাছে আইসা চলে গেল, কি হয়েছে বলো? তো হুজুর এই 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 রাত্রেবেলা এগুলা ঘটছে আমার সাথে, চোর আমাকে শিখায় বিদায় হয়ে গেছে। নবী বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযুব। চোর যে তোমারে আমলটা শিখাইছে, দেখেন চোরে শিখাইছে আমল, নবী বলতেছেন তোমাকে চোর যে আমলটা শিখাইছে অবশ্যই 100% সত্য আমল শিখাই গেছে। আরে ভাই বুঝে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নবী চোরের দেয়া আমলের স্বীকারোক্তি দিতেছে। বুঝেন, তার মানে চোরের এলেম আছে। চোরের কি আছে? এলেম আছে। এই চোরের এলেমটাকে আল্লাহর নবী স্বীকারোক্তি দিলেন, কিন্তু নবী বলতেছেন কি, নিশ্চয়ই সে তোমাকে যা শিখিয়েছে তা সত্য, কিন্তু ফাহুয়া কাযুব, যে শিখায় গেছে যে চোর, ও হলো 1 নম্বরে 100% মিথ্যাবাদী। সে মিথ্যাবাদী হইলেও তোমাকে যা শিখায় গেছে ওইটা কি? এখন আবু হুরায়রা বলেন, হুজুর আপনি কি এর চিনেন নাকি? আপনি 3 দিন পর পর বললেন সে আসবে, আবার বলতেছেন সে যা শিখাইছে তা সত্য, আবার বলতেছেন সে মিথ্যাবাদী, আপনি কি চিনেন? নবী বলে, আমি ভালো করে চিনি। হুজুর ভালো করে চিনলে বলেন না ওকে। নবী বলেন, যাকা শাইতান, ওইটা দুনিয়ার কোনো মানুষ না, তোমার মতো আমার মতো, ওটা হলো ইবলিস শয়তান। সুবহানাল্লাহ। গানা রাসূল বলতেছেন ওইটা কে? ইবলিস শয়তান। হুজুর ইবলিস শয়তান আমার কাছে আসলো? আসছে। কেন আসছে জানো? তোমার কাছে যে আমি আমানতের মাল রাখছি, এই মালের যত বরকত আছে বরকত নষ্ট করার জন্য ইবলিস সবসময় চেষ্টা করে। এই জন্য ঘরে যদি কোনো ব্যাংকে টাকা জমান, ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংকের কথা বলতেছি না, আপনার ঘরের যে মাটির ব্যাংক অথবা কোনো জায়গায় টাকা রাখছেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে রেখে দিবেন, ইনশাল্লাহ ওই টাকা বরকত নষ্ট হবে না। কারণ জিন্নাত শয়তানরা আপনার ঘরের সম্পদ অনেক সময় চুরি করবে, নষ্ট করে। এমনিই দেখবেন ঘরের থেকে একটা জিনিস পান না, হয় না? এটা নাই তো নাই, কে নিছে কে নিছে, পাবেনই না ভাই। ওইটা আসলেই শয়তান নেয়, নিয়ে আপনার সম্পদের বরকত নষ্ট করে, আপনার টাকা পয়সার বরকত নষ্ট করে। এই বরকত নষ্ট হওয়ার থেকে যদি বাঁচতে চান, আয়াতুল কুরসি পড়েন।